আসসালামু আলাইকুম দর্শক। 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর তার সহযোগীদের যে কি করুণ পরিণতি, তার একটি বড় উদাহরণ হচ্ছে ইসহাক আলী খান পান্না, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তার একটা নির্মম পরিণতি ঘটেছে ভারতে। পালিয়ে যাবার পর তার মৃত্যু হয়েছে, তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এটি পুরনো খবর। কিন্তু কিভাবে ঘটলো সেই ঘটনা কারো কিন্তু জানা নেই। অনেকে বলছিল সে স্ট্রোক করে মারা গেছে, কেউ বলেছে যে পাহাড় দিয়ে অতিক্রম করার সময় সেই পাহাড় থেকে পড়ে গিয়ে পা স্লিপ করে মারা গেছে, আবার কেউ বলছিল বিএসএফের গুলিতে মারা গেছে। শেষ পর্যন্ত ভারতীয় পুলিশের রিপোর্ট যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এনডিটিভি রিপোর্ট করেছে এই ইসহাক আলী খান পান্নার মৃত্যু নিয়ে। দর্শক, ভারতের মেঘালয়ে পাওয়া গিয়েছিল এই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মেঘালয় পুলিশ জানিয়েছে যে ময়নাতদন্তে তাকে শ্বাসরোধ করে হত্যা করার তথ্য উঠে এসেছে। এই এনডিটিভি এই খবরটি আবার প্রচার করেছে। পান্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বলছে ময়না তদন্ত প্রতিবেদনে তার কপালে আঘাত এবং ক্ষত চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত রিপোর্টে বলা হচ্ছে, ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হলো শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট। তার মরদেহ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে গত 26শে আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনাভই গ্রামের একটি সুপারি বাগানের ভিতরে পান্নার অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। ওই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে। পান্নার পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তো এরপরে এর আগে তার মৃত্যু নিয়ে নানা রকম জল্পনা কল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া গেল যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে কেন তাকে শ্বাসরোধ করা হলো। দর্শক, তিনি যেভাবে পালিয়ে যাচ্ছিলেন, ওই একই এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি। তার দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখেছেন, কলা পাতার উপরে শুয়েছিল এবং বলছিল যে সীমান্তের ওপারে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে এবং দুজন যুবক তার কাছ থেকে 60 থেকে 70 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নেওয়ার পরও তার কাছে 30-40 হাজার টাকা ছিল এবং একটা ব্রিটিশ পাসপোর্ট ছিল এবং একটা বাংলাদেশের পাসপোর্ট ছিল। তার মানে হচ্ছে যে ইসহাক আলী খান পান্নাও যখন নাকি পালিয়ে যাচ্ছিল, নিশ্চয়ই তার কাছে হয়তো টাকা পয়সা ছিল। ধারণা করি ওই একই কায়দায় হয়তো তাকে মারধর করেছে, হয়তো তাকে মেরে তার কাছে থাকা যে সমস্ত মূল্যবান টাকা পয়সা বা অন্য কিছু স্বর্ণালঙ্কার বা ঘড়ি টড়ি থাকতে পারে, সেগুলি তারা নিয়ে চলে গেছে। দর্শক, বুঝতে পারছেন যে এই পান্নাকে তো আর সীমান্তের ওপারে এমন কোনো কারণ নেই যে তার কোনো শত্রু ছিল। ভারতীয় এলাকায় কারা করতে পারে? তারাই করতে পারে যারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে, দস্যুতা করে। তারা হয়তো এরকম দস্যুদের কবলে পড়েছিল, তাদের সঙ্গে হয়তো যোগাযোগ করে পান্না ভারত পাড়ি দিতে চেয়েছিল। তারা হয়তো বলেছিল যে সে টাকা পয়সা নিয়ে আসতে পারে এবং তাকে নিরাপদে সীমান্ত ওপার তারা পৌঁছে দেবে। হয়তো সেই বিশ্বাসে পান্না এই ফাঁদে পড়ে তার জীবনটা হারালো এবং হয়তো টাকা পয়সা জনিত সম্পদের কারণে তার আজকে এই করুণ পরিণতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।